যার যার জায়গা থেকে, যার যার পাড়ায়, যার যার মহল্লায়, যার যার মসজিদে। ইনশাআল্লাহ জুমার নামাজের পরেই আমরা শিরনি বিতরণ অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করছি। এটি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী শিরনি বিতরণ। অনেকেই জুমার নামাজে মিলাদ পড়ান, অনেক দোয়া চান আল্লাহ তাআলার কাছে, প্রার্থনা করেন। অনেকের আত্মীয় স্বজন, পিতা মাতা অনেকেই এই পৃথিবীতে নেই, তাদের রুহের মাগফিরাতের কামনা করে অনেকে দোয়া চান। তো তার একটি ছোট্ট দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা প্রবাসী আছেন, দেশে আছেন, আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। এই শিরনি বিতরণ অনুষ্ঠানটি আসলে অনেক চমৎকার। আর শিরনিকে আসলে অনেকে শিরনি মনে করেন না, এটাকে ওষুধ মনে করেন, তাবরুক মনে করেন, যার ফলে এটা সবাই গ্রহণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবার মনোবাসনাকে পূরণ করেন, আমাদের সবাইকে যেন ভালো রাখেন, আমরা যেন ভালো থাকতে পারি, সেই প্রত্যাশা। যোগীরগাঁও মুন্সিপাড়া জামে মসজিদ নির্মাণ কাজ চলিতেছে। আপনারা দেখছেন মসজিদ ভাঙ্গা হয়ে গেছে এবং এই মসজিদের কাজ শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা চাইলে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই যোগীরগাঁও মুন্সিপাড়া জামে মসজিদটি রয়েছে, চাইলে আপনারা সহযোগিতা করতে পারেন এই মসজিদে। এই মসজিদটি আসলে আকারে অনেক ছোট ছিল, মুসল্লিদের জায়গা হয় না। আর আগের মসজিদ থাকার কারণে পানি উঠে, এরপরই তারা মসজিদটি নতুন করে নির্মাণ করতে চাচ্ছেন। ইনশাআল্লাহ আপনারা সবাই সহযোগিতা করবেন। এটি সিলেট সদর উপজেলা মগলগাঁও ইউনিয়নের যোগীরগাঁও গ্রামের মুন্সিপাড়া জামে মসজিদ। এই মসজিদ এলাকায় আমরা আজকে আপনাদের কাছে এই উপস্থাপন করছি এই ভিডিওটি। সুন্দর পরিবেশ এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর মুহূর্তের শিরনি বিতরণ, চমৎকার একটি সুন্দর পরিবেশ, সেই পরিবেশটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা সবাই দেখছেন, দেখবেন ইনশাআল্লাহ। ইসলাম মিয়া, আমি ভালো আছি। খুবই সুন্দর পরিবেশ, গ্রামের মধ্যে একদম হাইওয়ে রোডের পাশেই কিন্তু মসজিদটি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করেছি। গ্রামগঞ্জের এই দৃশ্যটি আপনারা দেখেন, একদম গ্রামগঞ্জের বাড়িঘর, চমৎকার মুহূর্ত, চমৎকার সুন্দর একটি দৃশ্য, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন, যারা আসবেন, আমাদের সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের গ্রামের একটি দৃশ্য, গ্রামের মসজিদ থেকে শিরনি বিতরণ, মসজিদের কাজ চলছে। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করছি। চমৎকার সুন্দর এই যোগীরগাঁও গ্রামের মুন্সিপাড়া এলাকা, এবং এখানে একটি নতুন ফিলিং স্টেশন হচ্ছে, এটা আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এদিকে সুন্দর পরিবেশ রয়েছে, সুন্দর পরিবেশে, মানবমুগ্ধকর পরিবেশে আমাদের আজকের লাইভটি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের সকল ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট এই ভিডিওটি গ্রামের কথা বলে, গ্রামের মানুষের কথা বলে, অনেক স্মৃতির জাগিয়ে দেয়, অনেক স্মৃতির কথা বলে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সেই কামনা, সেই প্রত্যাশা আপনাদের কাছে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমি আমির হোসেন সাগর আপনাদের জন্য এই ভিডিওটি উপস্থাপন করলাম। ভালো থাকুন। আর মসজিদটি নির্মাণ কাজ চলিতেছে, আপনারা চাইলে সাহায্য করতে পারেন নিজে এসে। যোগীরগাঁও মুন্সিপাড়া নতুন জামে মসজিদ, সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে একদম কাজ, ভাঙার কাজ চলছে। ভাঙার কাজ পরেই তাদের মসজিদের নির্মাণ কাজ চলবে, নতুন নির্মাণ, আমরা সেটি আপনাদের কাছে তুলে দিয়েছি। আপনারা যারা দেখছেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। তাছাড়া মসজিদের বর্তমান নামাজ চলছে এই জায়গার মধ্যে, এটা আপনারা দেখেন, এই ছোট্ট জায়গার মধ্যে নামাজ চলছে, এই যে দেখেন এটা, এবং নিচে আরও প্রায় 20 জনের মতো জায়গা আছে নিচতলায়। তো এই হচ্ছে আমাদের আজকের অবস্থা, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আমাদের আজকের সুন্দর সময়ের সুন্দর ভিডিওটি। মোহাম্মদ আব্দুল
হান্নান, থ্যাংক ইউ ভাই। যারা আছেন একটু শেয়ার করে নেবেন। আজকের সুন্দর পরিবেশ, সুন্দর মুহূর্ত, সুন্দর টাইম, সুন্দর সময়ের সুন্দর এই ভিডিওটি ইনশাল্লাহ আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, সেই প্রত্যাশা আশা রাখ। যারা আসছেন ভিডিওটি শেয়ার করবেন। পবিত্র শুক্রবার আবারও সবাইকে জুমা মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আল্লাহ হাফিজ। তুমি বাড়ি গেলা?